এসব যদি পারো ঠাকুর, এসো আমার মাথায় চাপো, চূর্ণী নদী পার করে দিই সবার জন্য অন্ন মাপো। নদিয়ায় চূর্ণী নদী কবিতা হয়ে বয়ে যায়। সেই চূর্ণীর বুকেই এখন দূষণের ক্ষত, নিকষ কালো জল, সঙ্গে দুর্গন্ধ। নদীতে চান করে আমার এই যে এই অবস্থা। নদীতে তো জল তো কালো। বাংলাদেশ থেকে মিলে জল ছাড়ে, সারা বছর জল ছেড়ে রাখে। বাংলাদেশে দর্শনা থেকে মাথাভাঙা নদী, নদিয়ার গেরেতে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে 19 কিলোমিটার বয়ে গিয়েছে। দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের গোবিন্দপুর ব্রিজে। এই সীমান্ত দিয়েই ওপারে বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে মাথাভাঙা নদী বেরিয়ে আসছে এবং এই ব্রিজের তলা দিয়েই ভারতবর্ষে প্রবেশ করছে এই মাথাভাঙা নদী। সীমান্ত দিয়ে মাঝদিয়ার পাবাখালীতে এসে দুভাগে ভাগ হয়েছে মাথাভাঙা নদী। একদিকে ইছামতি হয়ে বয়ে গিয়েছে বসিরহাট, বনগা, বারাসত দিয়ে, আরেকদিকে চূর্ণী হয়ে ঢুকেছে পায়রাডাঙ্গায়, তারপর মিশেছে ভাগীরথীতে। আমি এখন দাঁড়িয়ে আছি মাঝদিয়ার পাবাখালী গ্রামে। এখান থেকেই মাথাভাঙা নদী দুভাগে বিভক্ত হয়। আমার বাঁদিকে মাথাভাঙা নদী ইছামতি নাম দিয়ে বনগা, বসিরহাট হয়ে সাগরে মিশেছে। অন্যদিকে আমার ডান দিকে মাথাভাঙা নদী চূর্ণী নাম দিয়ে চাকদায় গিয়ে ভাগীরথীতে মিশেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশের দর্শনার চিনি কারখানা থেকে কেমিক্যাল মিশ্রিত বর্জ্য এসে মিশছে মাথাভাঙা নদীতে, যার জেরে পলি জমছে ইছামতির উৎস মুখে। এর ফলে মাথাভাঙার দূষিত জলের বেশিরভাগটাই মিশছে চূর্ণীতে। এ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছেন স্থানীয়রা। পাঠানো হয়েছে জলের নমুনাও। উত্তরও দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকেই জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বাংলাদেশের কেরু কোম্পানি তাদের দূষিত জল নিয়ম করে প্রতি মাসেই ছাড়ছে এবং আমাদের নদী তীরের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়ছে। চূর্ণীর দূষণের সমস্যায় মৎস্যজীবীরাও। মাছ হচ্ছে এই দর্শনা মিলে জল পচা, 12 মাস কাল এরা এইভাবে জল পচে থাকে। এই জলের জন্য মাছ, ডিম যা ছাড়ে মাছে সব মরে যায়। মাছ তো মরে যায়। জলটা ওই দর্শনার যে মিল কোম্পানি আছে, ওই মিল কোম্পানি ছাড়ে। ওটা নাকি নদীর সঙ্গে পথ আছে জল ছাড়ার, ওই খাল দিয়ে ছাড়ে জলটা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নদী বিশেষজ্ঞদের মতে, চূর্ণীতে এভাবে দূষণের মাত্রা বাড়তে থাকলে পরিবেশের পক্ষে ভয়ানক ক্ষতি। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।